এই ফ্যাক্টরির বিএসটিআই থেকে কোনো ধরনের অনুমোদন নেই, সরকারি লাইসেন্স নেই, এবং তারা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছে সেগুলোরও কোনো সরকারি অনুমোদন নেই। নকল সাবান, নকল শ্যাম্পু, নকল প্রসাধনী, এমনকি মানুষের নিত্য প্রয়োজনীয় হানার যে তালিকা ইয়েন নহলে এখন বরফর। এক কথায় জিজ্ঞেই চোখদন না কেন এডাই ফর্ম যাবু নহল হন না হন কিছু। আর বাজারত নহল জিনিসুর ছড়াছড়ি। আর এনারা দেহি প্রায় সমত বিভিন্ন অভিযানত ছিলে। এবার চট্টগ্রামের কর্ণফুলিত অনুমোদনহীন ও মানহীন সাবান উৎপাদনের অভিযোগে উগ্র অবৈধ সাবান ফ্যাক্টরিত যৌথ অভিযান পরিচালনা করে র্যাব ৭ ও বিএসটিআই। ডিসেম্বর 14 তারিখ রবিবার দুপুরে আনুমানিক 12টার দিকে কর্ণফুলি থানাধীন শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর চেয়ারম্যানের বাড়ির পাশেই এই নকল সাবান তৈরির কারখানাওয়াত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফ্যাক্টরি বেতন ২ জন শ্রমিকরে জিজ্ঞাসাবাদলাই আটক করা হয় এবং ওই সময় ফ্যাক্টরিত মালিক নতা হনে তারে আটক করণ সম্ভব নয়। সরকারি হনরহিমিয়া অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ফ্যাক্টরিওয়াত অবৈধভাবে সাবান উৎপাদন ও বাজারজাত গড়ে এসেছিল তারা। এই কারখানাও সলিড কর্পোরেশন নামে ইউনিয়ন পরিষদের উপর ট্রেড লাইসেন্স ব্যবহার করলেও বিএসটিআর অনুমোদন বা মান নিয়ন্ত্রণের সনদ নোয়াছিল। জানা গিয়ে লাইতর আদালত বিভিন্ন নাম করা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সলিড সাবান, লিপোর্ট সাবান ও ডেটল সাবানের আদলে নকল সাবান তৈরি করত তারা এই সাবানগুলো অবৈধভাবে তৈরি করছে, যার অনুমোদন নেই, এবং তার পাশাপাশি তারা বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করছে, যেটা একটা গর্হিত অপরাধ। এছাড়াও এই সাবানগুলোর মধ্যে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হচ্ছে, এই ম্যাটেরিয়ালগুলোর কোনো মান নিয়ন্ত্রণের পদ্ধতি তাদের কাছে নেই, এবং কোনো জায়গা থেকে মান নিয়ন্ত্রণ করে যে তারা একটি অনুমোদন এনেছে সেরকমও কিছু নেই। এই কেমিক্যালগুলো ব্যবহার করা, স্পেশালি যে সুগন্ধি অতিরিক্ত অ্যাড করা হচ্ছে এবং কালারগুলো, এগুলো আমাদের মানুষের শরীরের চামড়ার স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকর, যা পরবর্তীতে বেশি দিন ব্যবহারের ফলে স্কিন ডিজিজ সহ এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্যান্সার হওয়ারও একটা সম্ভাবনা থেকে যায়। এই কারণে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে এখানে যত সাবান এবং মেশিন টুলস পেয়েছি সবগুলো জব্দ করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। অভিযানের সময় অবৈধ সাবান উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, কাঁচামাল ও প্রস্তুতকৃত সাবান জব্দ করা হয়। পরে ভোক্তা স্বাস্থ্য সুরক্ষা ও জনস্বার্থ বিবেচনায় ফ্যাক্টরিও সিলগালা করে দেওয়া হয়। মানহীন ও নকল সাবান ব্যবহারে ত্বকের অ্যালার্জি, চুলকানি, র্যাশ, সংক্রমণ সহ দীর্ঘমেয়াদী চর্মরোগের ঝুঁকি বাড়ে। অনেক ক্ষেত্রে এসব সাবান ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের কারণে শিশু ও সংবেদনশীল ত্বকের মানুষুল্লাই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। ইফতেখার নূর তিশন, C+, চট্টগ্রাম।